হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো জঙ্গলি এটির 27 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এটির 27 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো, দাগি এটির 27 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি নিজেদের নবম দিন ইউএসএ, কানাডা এবং ইতালি মার্কেটে কমপ্লিট করলো। বরবাদ কিন্তু আজকে 26শে এপ্রিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এই দুইটি কান্ট্রিতে মুভির প্রথম দিনের কালেকশন ছিল দেখার মতো। আমরা যেরকম আশা করছি বরবাদের কালেকশন এর চেয়েও বেশি আসতে পারে, কারণ ওভারসিজ মার্কেটে বরবাদ যেরকমভাবে হাউসফুল শো দিচ্ছে, মুভিটি তো অনেক কান্ট্রিতে এখনও রিলিজ হওয়া বাকি রয়েছে। তার মানে বক্স অফিসে বরবাদের কালেকশন আরও রেকর্ড ব্রেকিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জঙ্গলি নিয়ে। বাজছিল 2,50,00,000 টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি 27 দিন বাংলাদেশে কমপ্লিট করলো। মুভিটি ইউএসএ, ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া এই চারটি কান্ট্রিতে নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। সবচেয়ে বড় বিষয়, এটি কিন্তু সুইডেনও রিলিজ হয়েছে এবং সেখান থেকেও ভালো কালেকশন করেছে। নিজেদের 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। জঙ্গলি বরাবরের মতো 30টি সিনেমা হলে বাংলাদেশে চলছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের থেকে কালেকশন একটু কম আসলেও সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ভালো কালেকশন করছে। সব কিছু মিলিয়ে বক্স অফিসে মুভির কালেকশন দারুণ রয়েছে। দ্বিতীয় দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। এই চারটি কান্ট্রিতে জঙ্গলি চলছে। পাশাপাশি মুভিটি সুইডেনও রিলিজ হয়েছে, কিন্তু সুইডেনের কোনো আপডেট আমরা পাইনি, যার কারণে সুইডেনের কালেকশনটি আমরা দিতে পারছি না। এদের 27 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 5,39,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে পারে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। তো জঙ্গলি মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 2.5 কোটি টাকা বাজেটের এই মুভিটি যদি ওয়ার্ল্ড মার্কেটে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে, অবশ্যই মুভিটি বক্স অফিসে সাকসেসফুল এবং ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। বরবাদ অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি খুবই ভালো আয় করছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি সাকিব খান স্যার। একসময় বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি ধরা হতো ক্রিকেটারদের যারা ছিল সাকিব আল হাসান বা মাশরাফি বিন মর্তুজা বা তামিম ইকবাল, কিন্তু বর্তমানে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারকেই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার মানা হয়। ডে বাই ডে তার মুভিগুলি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। বরবাদ নিজেদের 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 85 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে। আমরা আশা করছি লং টাইমে বরবাদের কালেকশন 100 কোটি প্লাস হবে এবং এটি প্রথম বাংলা মুভি হবে যেটি ওয়ার্ল্ড মার্কেট থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের নবম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং ইতালি মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউএসএ, কানাডা এবং ইতালি এই তিনটি কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে চলছে, ভালো শোতে চলছে। ইউএসএ মার্কেটে বরবাদ অনেক ভালো টাকা আয় করতে পারে। ওভারসিজ মার্কেটেও দর্শকরা যেরকমভাবে সাপোর্ট করছে, 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস মুভিটি ওভারসিজ মার্কেট থেকেই করতে পারবে। নিজের প্রথম দিনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে ডে বাই ডে বরবাদ চলছে। আমরা আশা করছি এই সকল মার্কেট থেকে মুভির কালেকশন অনেক ভালো আসবে, কারণ অলরেডি মুভিটি প্রথম দিনে 26 এপ্রিল 5 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পেরেছে। নিজের 27 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,06,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 59,67,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বরবাদের কালেকশন লাইফ টাইমে 100 কোটি টাকা প্লাস হবে, কারণ বাংলাদেশের দর্শকরা মুখিয়ে রয়েছে
কখন বরবাদ 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কখন আমরা বলবো বরবাদই প্রথম বাংলা মুভি যেটি বাংলাদেশের ইতিহাসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বরবাদ অলরেডি প্রায় 60 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং বাংলাদেশে মুভিটি যেরকমভাবে রান করছে আমরা আশা করছি 50 থেকে 60 দিনের মধ্যেই বরবাদ বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আপনারা যদি এখনও বরবাদ না দেখেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন বলবো দাগি নিয়ে বাজছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নির্দেশ 27 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি দর্শকদের মন জয় করা একটি মেগা ব্লকবাস্টার মুভি। অলরেডি বক্স অফিসে 9 কোটি টাকা প্লাস বিজনেস করছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, কানাডা মার্কেটে মুভিটি চলছে। আগামীতে আরও কিছু কান্ট্রিতে দাগে রিলিজ হবে, তখন এই মুভির কালেকশান আরও বেশি বৃদ্ধি পেতে পারে যেহেতু দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। লং টাইমে দাগির কালেকশান বক্স অফিসে কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। নির্দেশ 27 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। বাংলাদেশে ডে বাই ডে দাগি ভালো কালেকশন করছে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের যত জনপ্রিয়তা লাভ করেছে তার মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে এটি সবাই জানে, কিন্তু লং টাইমে কত টাকা আয় করবে এটি দেখার বিষয়। আমরা আশা করছি দাগি লং টাইমে আরও ভালো টাকা আয় করতে পারবে। নির্দেশ 15 দিনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে এবং আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে লং টাইম রান করছে। সবচেয়ে বড় সুখবর, আগামী 3 মে পর্যন্ত মুভিটি কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে শো পেয়েছে। তার মানে এতদিন পর্যন্ত মুভিটি সেখানে লং টাইম রান করতে পারবে। দ্বিতীয় দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ এবং কানাডায় দুইটি মার্কেটে দাগি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। আমরা আশা করেছিলাম যে সেখান থেকে মুভিটি ভালো কালেকশন করবে এবং অলরেডি সেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। ইউএসএ কানাডা মার্কেটের দর্শকরা সাপোর্ট করলে দাগি সেখানে লং টাইম রান করবে এবং লাইফ টাইম একটি ভালো কালেকশন আনতে পারবে। 27 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 9,18,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না দেখেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি লং টাইমে এই মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 15 থেকে 20 কোটি টাকা প্লাস হতে পারে। দাগি যেরকম কালেকশন করছে অবশ্যই মেগা ব্লকবাস্টার হবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। জঙ্গলি ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন 2 দিনে ভালো এসেছে। আমরা আশা করছি খুবই দ্রুত মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। জঙ্গলি কিন্তু অলরেডি সিয়াম আহমেদ স্যারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টারের পথে রয়েছে। বরবাদ ডে বাই ডে ভালো কালেকশন করছে। অবশ্যই সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করবে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, অবশ্যই বড় বড় মাইল ফলক দিয়ে তিনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করবে। বরবাদ, দাগি এবং জঙ্গলি 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।